বুখারীর বর্ণনা, আমরা ফজরের নামাজ পড়তাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অবয়ব বোঝা যেত। এটা আর কমানো যায় না? আর একটু কমায় দেন। আর কমানো যাবে? এই তো ঠিক আছে। আপনাদের শীত লাগে, আর আমি যেহেতু কথা বলছি সেজন্য গরম লাগে। কথা খুব কষ্টের জিনিস। এই জন্য রাসূল বলতেন আতওয়ালুল সম, লম্বা সময় চুপ থাকতেন। রাহমাতাল লিল কাসরাতুল কালাম থেকে তিনি পানা চাইতেন। যারা বেশি কথা কয় এদের থেকে দূরে সরে যেতেন। কাসরাতুল কালাম, আমরা যেন এটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কিন্তু এখন ওই হাদিসে আমি আমল করলে তো আপনারা উঠে দৌড় মারবেন, যে হুজুর আনছেন বোবা হুজুর। কতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ? সারা রাত থাকবেন? শুধু কইলেই হইব সারা রাত থাকবেন? একটু পরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমরা দেখি কতক্ষণ চলে। প্রথম মসজিদ কোনটা? বাইতুল্লাহ। আরো জোরে বলেন। এখন বলেন দুনিয়া আখিরাতের প্রথম মসজিদ কোনটা? আসমানে আল্লাহ একটা মসজিদ বানিয়েছেন, ওটার নাম বাইতুল মামুর। কি নাম? বাইতুল মামুর। ওখানে এক এক কাতারে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়। এরকম ৭০,০০০ লাইন এক এক জামাতের মধ্যে হয়। যে ফেরেশতা একবার নামাজ পড়বে দ্বিতীয়বার নামাজের চান্স পাবে না। কত বড় মসজিদ, কত লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষের পাহারায় থাকবে ১০ জন করে ফেরেশতা। কয়জন? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ। ১০ জন করে ফেরেশতা যদি একজনের পাহারায় থাকে তাহলে কি অবস্থা হবে? এখন বলেন ওই ফেরেশতার সাইজ কত? ক্যাসেট শুনেন না? সবচেয়ে ছোট ফেরেশতা কত বড়? উহুদ। মাশাআল্লাহ, ক্যাসেট শুনে। উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত বড়? 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম একজন ফেরেশতা হলো সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় ফেরেশতার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। তিনার এক এক পাখা আকাশের চেয়ে বড়। এরকম 600 পাখা আল্লাহ তাকে দান করেছেন। রাসূল ওনাকে 2 বার আসল চেহারায় দেখেছেন, 2 বার তিনি অজ্ঞান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেছেন 10 বছর বয়স। কয় বছর? 10 বছর। রাসূলকে ওনার চাচারা মূর্তির সামনে নিয়ে যাচ্ছিল। মূর্তির সামনে তীর রাখা থাকতো, যেমন আমাদের দেশে টিয়া পাখি দিয়ে ভাগ্য নিয়ন্ত্রণ করে, আছে না নাই? বগুড়াতে হয় না অবশ্য? হ্যাঁ, ওই যে টিয়া পাখি ছেড়ে দিলে গিয়ে আস্তে করে একটা কাঠ বের করে আনে। ওই বেটা আবার ছেলেটার দিকে তাকায়, যদি ছাত্র হয় কয় তুমি তো পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবা, তবে সোমবার দিন ঘর থেকে বের হবা না, বিরাট বিপদ হইতে পারে। আন্দাজি শালার বেটা। আর যদি দেখে যে ব্যবসায়ী, হ্যাঁ ভাই তুমি তো খুব তাড়াতাড়ি পয়সা আলা হবা, কারণ এটা না করলে তো পয়সা দিবে না ও। তবে শোনো, মঙ্গলবার দিন বাজারে যাবো না, পকেট মারে নিয়ে যেতে পারে। আমি ছোটবেলায় একবার এই টিয়া পাখি আর আমার বাসায় নিয়ে গেছি। বলছি ভাই চলো, সেখানে অনেকের এরকম গুনতে হবে, তো তোমার অনেক টাকা দিব। বলছে ভাই অনেক টাকা না দিলে আমি তো চলতে পারি। আমি যে 500 টাকা দেবো কমসে কম, চলো যাই। গেছে, আমার গাড়িতে করে আসলো। উনি যখনই নামছে আমি 2টা ঘুষা দিছি প্রথম। কয় ঘুষা দিলেন কেন? আমি বললাম তুই দেখতে পারলি না তোর যে এখানে আমি ঘুষামো? তুই আমার ভবিষ্যৎ বলস, তোর ভবিষ্যতের খবর কি? দারোয়ানদের কইলাম পিটা, ভালো খেলা পিটা। এই গণকের কথা যারা বিশ্বাস করে, রাসূল বলছেন তারা আমার সাথে কুফরি করে। এই গণককে যারা হাত দেখায় 40 দিন তাদের কোনো আমল কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু বরাদ্দ করে দিয়েছেন। ভালো চাইবো কার কাছে? খারাপ দেওয়ার মালিককে। তবে খারাপটা আমাদের হাতের কামাই, ঠিক না ঠিক? আমরা মিথ্যা কথা বলি, আমরা বিবিকে মারি, আমরা ওয়াদা খেলাপ করি, আমরা যৌতুক খাই। বগুড়ার মানুষ খায় না অবশ্য যৌতুক। হ্যাঁ খান। কেন খান? বেশি খায়। তুই কুত্তার গু খাস না, তুই তোর তো কোনো নামাজ কবুল হবে না। তো কোন স্বর্গে আছেন আপনি? আল্লাহ বলছেন 4 নম্বর আয়াত সূরা নিসা, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরানা দাও। রাসূলের কাছে এক মেয়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ যাওয়াইদনি। এই ভাই উঠলেন কেন? এই উঠে যাচ্ছে কেন? মাবুর বেটা
আপনাদের 1 নম্বর হচ্ছে খুব না, ডাক্তারে যাবেন আর ইসুপগুলোর ভুসি খাবেন, 1 নম্বর কমে যাবে। যাদের ডায়াবেটিসের সম্ভাবনা আছে ইসুপগুলোর ভুসি আর খাবেন তোকমা। কয়টা বললাম? 2টা খাবেন, ভিতরটা খুব মজবুত হয়ে যাবে। 80-90 বছরে একদম টনটনা থাকবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গ্রামে তো অনেক উপাদান আল্লাহ দিয়েছেন, আর বগুড়া তো তরি তরকারির ভান্ডার। এটা ঠিক না বা ঠিক? এত সস্তা কলা দুনিয়ার কোন দেশে নাই, এত সস্তা কলা, এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে। আমেরিকাতে একটা এই শসা বিক্রি হয় $10, মানে 1200 টাকা। 1 কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে $8 থেকে $9। কি খাবে এরা? আর আমাদের এখানে গরুরও খাওয়ায় না। এক সময় যখন সিজনে বেশি টমেটো আসে গরুরে খাওয়ায় না। এত টমেটো হয়। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে একটা নীতিমালা নির্ধারণ করে দিলেন। মসজিদে যারা বেশি যাবে তাদের সাথে সম্পর্ক বেশি হবে কার? আবার যারা মসজিদে যায় না তাদেরকে রাসূল বলেছেন আমি আগুন দিয়ে পুড়িয়ে দিতে চাই। আযান শুনে অথচ মসজিদে যায় না, এরকম লোক আছে না নাই? এদের নামাজ হবে না যদি শরীয়তের কোনো কারণ ছাড়া তারা মসজিদে না যায়। শরীয়তের কারণ হলো 3টি। কয়টি? আপনি খুব অসুস্থ, অথবা আপনি মুসাফির, অথবা মসজিদে গেলে আপনার জীবন বিপন্ন হতে। যেমন গত 17 বছর আমরা মসজিদে ঠিক মতো যেতে পারিনি। আমি ফজর পড়তে গেছি মসজিদে, ঢাকা মগবাজার জামাত অফিসের পাশে আমার বাসা, এখনো আছে। তো 2 চরমনার পীর সাহেবের ভেষ, একদম পাগড়ি টাগড়ি, দাড়ি এরকম লম্বা। কয় হুজুর সামনে যান। আমি বললাম আপনি যান বাবাজি। কয় না আমরা পিছিয়ে দাঁড়াবো। তো ওনারা পিছনে দাঁড়ালেন। সালাম ফিরিয়ে দেখি যে পকেট থেকে মোবাইল বের করে। হ্যাঁ, আমি ধরে ফেলছি হাত। তাহলে তুই মোবাইল কেন তোর হাতে? কয় আমি ডিবি। কেন আসছ? কয় আপনি যে নামাজে আসছেন এটা নিউজ দিতেছি ওই হেড অফিসে। এরকম বিভিন্ন জনের পিছনে এরকম গোয়েন্দা ছিল কিনা? কথা বল না কেন? আপনাদের জবির ভাইয়ের পিছনে বোধহয় ছিল না? নেতা যত বড় ডিবিও তত। এখন কোথায় তোর ডিবি? তোর ডিবি তোরে খাইতেছে, ঠিক না ঠিক? কোন ডিবি টুবি আমরা পরোয়া করি না। একজনকে মানি, তিনি কে? আরো চিৎকার করে বলেন তিনি কে? সে আল্লাহর হুকুম, যেখানে আমরা যাব সেখানে। এবার আল্লাহ বলছেন শোনো, কাদেরকে মসজিদ কমিটিতে রাখবা? যারে তারে মসজিদ কমিটিতে ঢোকানো যাবে না। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন সূরা তওবার 17 নম্বর আয়াত, কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কবর পূজারী, মাজার পূজারী মসজিদ কমিটিতে থাকতে পারবে? ইবাদত করতে হবে কার? আল্লাহর। সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে সিজদা দিতে হবে, আর কাউকে সিজদা দেয়া যাবে? কেউ ফিরে না খালি হাতে। জোরে আল্লাহরে তোর দরবারেতে। আমরা মুসলমানরা পড়ছি বাবা লয়া, আর হিন্দুরা পড়ছে সব মা লয়া। ওদের দুর্গা মা, কালী মা, সরস্বতী মা, আর আমাদের হলো খাজা বাবা, গাজা বাবা, শাহপরান বাবা। আপনাদের এখানে কি আছে? মহাস্থান বাবা, বলকি বাবা। কোন বাবা না, কোন বাবা ডাকা নিষেধ। ধর্মীয় কারণে বাবা ডাকা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী। আর রাসূলকে বাবা ডাকতে নিষেধ করে দিয়েছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খবরদার, কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। তিনি ছিলেন নবীদের শেষ নবী, আর তিনি ছিলেন সবচেয়ে বড় নবী, সব নবীদের শেষ নবী। ওনার পরে আর কোন নবী। এই আয়াতটা মানে না কারা বলেন তো? কারা মানে না? কারা মানে না? আর আল্লাহর আইনের আয়াতটা মানতো না আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নিজের আইন বানাইছে শিক্ষা ক্ষেত্রে। আল্লাহ বলেছে আমার নামে পড়বি, ওরা বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাদ দিয়া দুর্গার জীবনে ঢুকায় দিছে। এডুকেশন বোর্ডে সবগুলো ছিল মুশরিক। প্রাইমারি মাধ্যমিক এডুকেশন বোর্ডে একজন মুসলমান ছিল না, সব ছিল ওই পদ। সচিবালয়ে 1400 কর্মচারীর ভিতরে 950 ছিল মুশরিক। কিভাবে দেশ চলবে? আইটি তুলে দিয়েছে হিন্দুদের হাতে, ঠিক না ঠিক? হিন্দুদেরকে আমরা দিয়েছি যথেষ্ট, মাত্র 1 কোটির কিছু কম হিন্দু বাংলাদেশে, কিন্তু গত 16 বছর তাদের চাকরি ছিল সবচেয়ে বেশি। কথা বল না কেন? ডিসি এসপি পাইকারি হারে আছে না নাই? কেন দিয়েছো এটা? ভারতে তো আমার মুসলমানদেরকে এরকম দেওয়া হয় না, ঠিক না ঠিক? 12 পূজায় 13 বন্ধ, আমাদের ঈদে পর্যন্ত বন্ধ দেয় না পাশের দেশ। ঈদে পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ করা হয়, অথচ 42 কোটি মুসলমান ভারতে। কত কোটি? আজকে তিনি আমার মাহফিলে ভারতের এক বড় ব্যবসায়ী ফোন করেছেন, তিনি বলছেন স্যার আমরা আপনার অপেক্ষা আছি ভারতে। আমি বলছি ভাই আমার বাংলাদেশ নিয়ে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমার 18 কোটি ভাইয়ের কাছে আমরা কালেমার দাওয়াত পৌঁছে দিব, এটাই বিরাট নিয়ামত। এরা যায় কই? এই যে আল্লাহর ওলি, চলেন আমরাও চলে যাই। যেগুলো উঠবে জোর করে ধরে আস্তে করে বসায় দিবেন, এটা বলতেন আল্লামা সাইদি। বলছে জোর করে ধরবা, আস্তে করে বসায় দিবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শোনার তৌফিক দান করেন। মসজিদ কমিটিতে কোন মুশরিকরে রাখবো? তাবিজ যারা বাঁধে এরা কি? জোরে বলেন, এরা কি? পীর সাহেবকে নিজের সব মনে করে, কেউ ফিরে না খালি হাতে। খাজারে তোর দরবারেতে, কোন খাজার দরবার আমরা বিশ্বাস করি না, একজনের দরবার বিশ্বাস করি। তিনি কে? তিনি কে? ওই খাজা নিজেও ফকির, এক ফকির আর এক ফকিরের কাছে দিবে কি? খাজা নিজেও তো ফকির, কার কাছে চাইছেন? আল্লাহর কাছে চেয়েছেন, আমরা কার কাছে চাইবো?